নমস্কার দর্শক বন্ধুরা, রেফ স্পোর্টস বাংলার পর্দায় আপনাদের সকলকে আরেকবার স্বাগত। আমি রাহুল, আর এই মুহূর্তে রয়েছি ফতোরদা স্টেডিয়ামে এবং আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে হাজির আপনাদের সকলের সাথে শেয়ার করব বলে। আর সেই আপডেটটি হলো রিগার্ডিং ইকার গুয়ারেসেনা। আপনারা সকলেই জানেন যে গতকাল দ্বিতীয় সেমিফাইনাল, অর্থাৎ এফসি গোয়া বনাম মুম্বাই সিটি এফসি সুপার কাপের যে দ্বিতীয় সেমিফাইনাল, সেই সেমিফাইনাল শুরু হওয়ার আগেই রেড কার্ড দেখে কিন্তু টিম লিস্ট থেকে নাম তুলে নেওয়া হয়েছে ইকার গুয়ারেসেনা। এটা খুবই একটা নাটকীয় মুহূর্ত, খুবই কম এরকম দৃশ্য দেখা যায় ফুটবলে। এমনকি ম্যাচ শেষে অনেক কোচ এবং ফুটবলাররাও তাই বলেছে যে এরকম তারা তাদের এতদিনের ফুটবল ক্যারিয়ারে এরকম ইনসিডেন্ট তারা দেখেনি, এবং এটা সত্যি একটা অবাক করা ঘটনা। আই থিঙ্ক গোটা ভারত জুড়ে ফুটবল ফ্যান্সরা এটা দেখে অবাক হয়েছেন এবং অনেকে অনেক রকম কমেন্টও করছেন সোশ্যাল মিডিয়া। অনেকে তাদের বিভিন্ন ওপিনিয়ন তারা পেশ করছেন সোশ্যাল মিডিয়া। অনেকে আবার বলছেন যে যেহেতু এই যে রিসেন্ট যে মিটিংটা হয়েছে স্পোর্টস মিনিস্ট্রির সাথে, সেখানে যেহেতু আইএসএল এর বাকি ক্লাবেরা, ইস্ট বেঙ্গল বাদে আইএসএল এর বাকি ক্লাবেরা তারা বলেছেন যে তারা যৌথ লিগ করতে চায় যদি এফএসডিএল না আসে কমার্শিয়াল পার্টনার হিসেবে, এবং সেইটাতে ইস্ট বেঙ্গল কিন্তু প্রোটেস্ট জানিয়েছে। ইস্ট বেঙ্গল তারা সেটার বিরুদ্ধে এবং তারা ফেডারেশনের সাথে থাকতে চায়। তারা চায় যাতে দেশের লিগ রান করুক ফেডারেশন, এবং সেই কারণে অনেকে বলছেন যে ফাইনালে ইস্ট বেঙ্গলকে অ্যাডভান্টেজ দেওয়ার জন্যই রেফারি প্রতীক মণ্ডল এই সিদ্ধান্ত নিয়েছেন, ইকার গুয়ারেসেনাকে রেড কার্ড দেখেছেন। আসল সত্যিটা সেটা নয়। আসল সত্যিটা যেটা, সেটাই আপনাদেরকে জানাবো এই ভিডিওতে। একবারে প্রথম থেকে পুরো ঘটনাটা আপনাদের জন্য তুলে ধরবো এই ভিডিওতে। সেটা হলো ওয়ার্ম আপ শেষ হয় এবং দুটো টিমই ড্রেসিং রুমে ঢোকে এবং ড্রেসিং রুম থেকে তারা কিট আপ হয়ে ম্যাচের জন্য তারা প্রস্তুত হয়ে বেরিয়ে আসে এবং টানেলে লাইন আপ করে। এবং লাইন আপের সময় আপনারা জানেন যে রেফারি, ফোর্থ অফিসিয়াল সকলেই কিন্তু চেক করে ফুটবলারদের শর্টস, জার্সি, এবং কোনোভাবে যাতে কোনো কালার যাতে না ম্যাচ না করে যায়। এমনকি তাদের মোজাও কিন্তু চেক করে রেফারি, কোনোভাবে কোনো কালার যাতে অপোনেন্ট টিমের জার্সি বা মোজার কালারের সাথে ম্যাচ না খায়, এবং কালকেও সেটা চেক করা হয়। এবং তখন ইকার গুয়ারেসেনাকে দেখেন রেফারি যে তিনি হোয়াইট শর্টসের পিছনে ব্লু কালারের, ডিপ ব্লু কালারের ইনারওয়্যার পরেছেন, এবং সেইটা কিন্তু অ্যাগেনস্ট রুল। কারণ আগের দিন ম্যানেজার মিটিংয়ে রেফারি কিন্তু সমস্ত পরিষ্কার করে দেন যে কোন ফুটবলের, কোন টিমের কিট কালার কি হবে ম্যাচের দিন। এবং এফসি গোয়া যেহেতু হোয়াইট কালারের শর্টস পরেছিলেন, সেই কারণে এফসি গোয়ার ফুটবলারদের কিন্তু শর্টসের পিছনে হোয়াইট কালারের ইনারওয়্যার পরার কিন্তু নিয়ম ছিল, এবং সেই কারণে ইকার গুয়ারেসেনাকে কিন্তু বারণ করা হয় সেই ব্লু ইনারওয়্যার পরে নামার জন্য, এবং তাকে চেঞ্জ করে আসতে বলা হয়। এবং সেটাতে তিনি একটু বিরক্ত হন এবং ড্রেসিং রুমে ঢুকে তিনি সেই ইনারওয়্যার খুলে যখন আসেন, তখন তিনি ক্ষুব্ধ হয়ে রেফারির সাথে তিনি কিন্তু অশ্লীল আচরণ করেন। এবং শুধু তাই নয়, আমি কোট করে বলছি, তিনি ব্যক্তিগত অঙ্গও দেখান তার। আমি আর ডিটেলসে যাচ্ছি না এই বিষয়টা, এবং সেই কারণে রেফারি কিন্তু ক্ষুব্ধ হয়ে তিনি ডাইরেক্ট রেড কার্ড দেখিয়েছেন রেফারি প্রতীক মণ্ডল। এটা কিন্তু সত্যি তার সাহসী ডিসিশন, কিন্তু অনেকে আপনারা বলছেন যে এটা রেফারির দোষ, রেফারি এরকম ডাইরেক্ট রেড কার্ড দেখাতে পারেন না। আসলে কেউই আসলে এই ইনসিডেন্টটার ব্যাপারে কিন্তু জানতে পারেননি, কিন্তু আমরা কিছুক্ষণ আগে আমরা রেফ স্পোর্টসের সূত্র মারফত যেটা জানতে পারলাম যে টানেলের মধ্যে যে সিকিউরিটি, যে সিসিটিভি ক্যামেরা রয়েছে, আসলে সব পুরো স্টেডিয়ামে সিসিটিভি সার্ভিলেন্সের মধ্যে, এবং টানেলের মধ্যে যে সিসিটিভিটা রয়েছে সেখান থেকে কিন্তু পরিষ্কার সেই ফুটেজে ধরা পড়েছে যে ইকার গুয়ারেসেনাকে যখন বলা হয় যে তার শর্টসের ভিতরে যে ইনারওয়্যারটা পরেছিলেন সেটা যেহেতু ব্লু কালার, এবং সেটা মুম্বাই যেহেতু শর্টস পরেছিল গ্রিন কালার, এবং শুধু তাই নয়, গোয়া যেহেতু হোয়াইট শর্ট পরেছিল, সুতরাং তাদের নিয়ম ছিল হোয়াইট শর্টসের পিছনে তারা হোয়াইট কালার ইনারওয়্যার পরতে পারবে, এবং সেই কারণে সেটা কিন্তু চেঞ্জ করতে বলা হয় ইকারকে। এবং ইকারকে যখন চেঞ্জ করতে বলা হয়, তিনি ড্রেসিং রুম থেকে যখন ফেরত আসেন, তখন তিনি কোনো ইনারওয়্যার না পরে আসেন এবং তিনি তার ব্যক্তিগত অঙ্গ দেখান রেফারিকে এবং অশ্লীল আচরণ করেন রেফারির সাথে, এবং সেই কারণে তাকে কিন্তু রেড কার্ড দেখে সাসপেন্ড হয়ে যেতে হয় ম্যাচের আগেই। যদিও ম্যাচের আগে যেহেতু রেড কার্ড দেখেছে, সেই কারণে এফসি গোয়াকে চান্স দিয়েছিল যাতে আরেকটা ফুটবলার তারা রিপ্লেস করতে পারে, এবং সেই মতো তারা সিভেরিওকে ফার্স্ট 11-এ তার নামটা অ্যাড করে দেন রিপ্লেস করে ইকার গুয়ারেসেনাকে। এবং এফসি গোয়ার যে সিও রবি পুষ্কুর, তিনিও ম্যাচ শেষে ম্যাচ কমিশনারের কাছে জানতে আসল বিষয়টা অ্যাকচুয়ালি কী ঘটেছে। সেই মতো তারা সিদ্ধান্ত নেবেন। যদি অ্যাপিল করতে হয় তারা অ্যাপিল করবেন সেই মতো। সেই কারণে তিনি ডিটেলসে জানতে চান ম্যাচ কমিশনারের কাছে, এবং তখন তিনি যেটা জানতে পারেন যে এই বিষয়ে অ্যাপিল করে আর কোনো চান্স নেই। তার কারণ তিনি যে আচরণটা করেছেন, ইকার গুয়ারেসেনা রেফারির সাথে যে আচরণটা করেছেন, সেটা ফুটবল এফওপির মধ্যে কিন্তু একটা বড় ভায়োলেশন। সুতরাং আর কোনো চান্স নেই অ্যাপিল করা। অ্যাপিল করলেও সেই অ্যাপিলের রেজাল্ট কী হবে সেটা সকলেরই জানা, কারণ এরকম আচরণ কিন্তু ফুটবল এফওপির মধ্যে কিন্তু সত্যিই কিন্তু এটা একটা বড় ভায়োলেশন। সুতরাং এফসি গোয়া কিন্তু ইকার গুয়ারেসেনাকে ফাইনালে মিস করতে চলেছে, এবং ইকার গুয়ারেসেনার এই
এই যে আচরণ আর যাতে রিপিট না হয় এইটা ফুটবলে, সেটাই কিন্তু সকলে চাইবে। সুতরাং এই আপডেটটা আপনাদের সাথে শেয়ার করা ছিল। আসলে আপনার ভিডিও ফুটেজে ধরা পড়েছে সেটাও এই ভিডিও ফুটেজটাও কিন্তু আমাদের কাছে রয়েছে, বাট বিকজ অফ সাম প্রাইভেসি আমরা সেই ভিডিও ফুটেজটা আপনাদেরকে দেখাতে চাই না। কিন্তু আমাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে বলেই আমরা কিন্তু এই ভিডিওটা করলাম আপনাকে জানানোর জন্য। কারণ আমরা দেখছিলাম সকাল থেকে অনেক রকম, এমনকি কাল রাত থেকেই ম্যাচ শেষ হওয়ার পর থেকে আপনারা অনেক রকম কমেন্ট করছেন সোশ্যাল মিডিয়ায়। কেউ বলছেন ইস্ট বেঙ্গলকে অ্যাডভান্টেজ দেওয়া হলো, কেউ আবার অন্যান্য অনেক কমেন্ট করছেন। তো সেই কারণে আমি মনে করলাম যে এটা ডিটেলসে বলে দেওয়া উচিত। সেই কারণে খবরটা পাওয়ার সঙ্গে সঙ্গে আপনাদেরকে জানালাম এই ভিডিওতে। এরকম আরও অনেক আপডেটের জন্য এই সুপার কাপ থেকে অবশ্যই চোখ রাখুন রেফ স্পোর্টসের পর্দায়, এবং আপনার যদি কোনো মতামত থাকে অবশ্যই জানাবেন কমেন্ট সেকশনে। এখন আপাতত ভিডিওটা শেষ করছি, আবার আপনার সকলের সাথে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।